अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লাইলা দেখো তালেব তুমি ভীষণ পস্তাবে সত্যবাদীরা সত্য কথা বলে কখনো পস্তায় না মনে রেখো মৃত্যু কিন্তু সত্যবাদী তালিবকেই মারবে প্রতিযোগিতার প্রাঙ্গণে যে 4 জন যুবক অংশগ্রহণ করছে তারা আমারই লোক তারা তোমায় মেরে ফেলবে আর আমি শাহজাদি তায়েবাকে মেরে ফেলবো শাহিস্তানের বাদশাহ সালামত শাহ জিসান জাহাপনা আর মালেকায়ে আলিয়া বেগম জামানির হুকুমানুসারে এ কথা ঘোষণা করা হচ্ছে যে প্রাচীন শাহী রেওয়াজ অনুযায়ী এই 4 ভূখণ্ড থেকে আগত 4 জন যুবা পুরুষ শাহজাদা আর শাহরুম আবাদের শাহজাদা জালাল তালিব বিন শেখ আব্দুল মজিদি বিজয় আর মৃত্যুর প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন যে যুবা পুরুষ জীবিত থাকবেন আর জয় লাভ করবেন বাদশাহ সালামত তার পরম স্নেহধন্যা শাহজাদি তায়েবার নিকাহ সেই মুহূর্তে সেই যুবা বিজয়ীর সঙ্গে দেবে
ঘোষণা অনুসারে শাহজাদি তাইবার নিকা এই প্রতিযোগিতার বিজেতা শাহজাদা জালাল তালিবের সঙ্গে দেওয়া হবে। সব জায়গিরদার আর মাননীয় শাহী অতিথিদের অনুরোধ জানানো হচ্ছে যেন বাদশাহ সালামাতের সঙ্গে মহলের অভ্যন্তরে তারা আগমন করেন। হামিরা, সবাই ওখানেই থেমে যাক। আকরাব, 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 সাকেদ, সাকেদ। আমার হুকুমে সব নীরব হয়ে যাক, যে যেখানে আছে সেখানেই থেমে যাক। তাই এবার তালিব ছাড়া সবার বাক শক্তি রুদ্ধ হয়ে যাক। হামিরা, আম্মাজান, আম্মাজান, আব্বাজান, আব্বাজান, আম্মাজান, আম্মাজান, তালিব, তালিব, তাইবা, আম্মাজান, তাইবা, তাইবা, তালিব আমায় বাঁচাও, তাইবা, আম্মাজান, আম্মাজান, তালিব, তালিব, তালিব আমায় বাঁচাও, তাইবা, আম্মাজান, তাইবা, আম্মাজান, তালিব, হামিরা। কি তালেব, দেখলে তো আমার প্রেম প্রত্যাখ্যান করার পরিণাম। এখন তো আমার প্রতিহিংসা শুরু হয়েছে, আর এখন থেকে যা হবে তা তুমি দেখতেও পারবে না। নীচ পাপী অসিত জাদুকরী হামিরা, তোর যা শোধ নেবার আমার উপর নে, যা শাস্তি দেবার আমায় দে, কিন্তু আমার তাইবাকে দিস না। সবুর করো আমার প্রেমান্ধ প্রিয়তম, তোমাকেও শাস্তি দেব। দে, যা শাস্তি দেবার আমায় দে,
কিন্তু আমার তাইবাকে ছেড়ে দে। ইচ্ছা হলে তুই আমায় মেরেও ফেল। না না, আমি তা করতে পারবো না। আমি তোমাকে মারবো না, আমি সে ভুল কখনো করব না। তুমি তো আমার প্রিয়তম, আমি তোমায় কি করে মারি? তোমার প্রেমিকা তোমার তায়েবা, আমি তায়েবাকে আস্তে আস্তে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। যদি ও কষ্ট পায় তবে তুমিও কষ্ট পাবে। এইভাবে এক ঢিলে দুই পাখি মারবো। আমি তোমাদের দুজনের এই নিকাহ কিছুতেই হতে দেব না। যখন চোখের জলে ভেসে কষ্ট পেয়ে এক একটি নিঃশ্বাস গুনে দগ্ধে দগ্ধে মরবে, তখন বড় আনন্দ পাবো। না হামিদা, তুমি আমার প্রিয়তমকে কষ্ট দিও না। তার চেয়ে তুমি এখনই আমায় হত্যা করো। তারা কিসের শাহজাদি? হত্যা তো করবই। হামিরা, খোদা আছেন, ভুলে যাস না, তোর পরিণাম ভয়ঙ্কর হবে। হুঁ, যখন হবে তখন দেখা যাবে। এখন তুমি তোমার প্রেয়সীর পরিণামের কথা ভাবো। কেবল 3 মাসের জীবনটুকুই ওর আর বাকি আছে। তাইবা, তাইবা। হ্যাঁ তালেব, কেবল 90 দিন আর জীবিত থাকবে ও। এখন শুধু 90টি দিনের নিঃশ্বাস বাকি আছে এই সুন্দর দেহে। এই সেই সুন্দর দেহ না, যা দেখে তোমার প্রেমিক, আমার প্রেমিক তালেব আকৃষ্ট, রূপমুগ্ধ। তালেব, আমি এই সুন্দর দেহটা এমন করে দেব যে রূপ নিশ্চিহ্ন হয়ে যাবে, প্রেমের অবসান ঘটবে, আসক্তি নিঃশেষিত হয়ে যাবে, আমার ঘৃণার জয় হবে, তোমার ভালোবাসা হেরে যাবে, আমার প্রতিহিংসার আগুনে তোমার প্রেমের জগৎ ছাই হয়ে যাবে। তখন আমার অন্তরাত্মা শান্ত হবে। যতদিন নাই 3টি মুক্তোর হার তোমার গলায় পরানো হচ্ছে, তুমি তোমার পূর্বাবস্থায় ফিরে আসতে পারবে না। মুক্ত আমার কাছে রইবে, আর প্রতি মাসে তোমার দেহ ক্ষুদ্র আকার ধারণ করবে। আর 3য় মাসের শেষ দিনে তুমি পিঁপড়ের চেয়েও ক্ষুদ্র হয়ে যাবে। তারপর তোমার যে কোনো পতঙ্গ, যে কোনো পোকামাকড় খেয়ে ফেলতে পারে। না না না, ফেলতে পারে। না হামিরা, না, এ কাজ করিস না, করিস না হামিরা। এমন করিস না তুই, এমন কষ্ট দিস না। এই জীবনের চেয়ে মরণও ভালো। তুই আমায় মেরে ফেল, তুই আমায় মেরে ফেল, তুই আমায় মেরে ফেল। আমি কেন তোমায় মারবো? তুমি তো নিজে থেকেই মরবে। আর 3য় মাসের অন্তিম দিনে তুমি এত ক্ষুদ্র হয়ে যাবে যে দেখাই যাবে না, আর এই জগৎ থেকে তোমার অস্তিত্ব মুছে যাবে। শাহজাদি তায়েবা, আমি যাওয়া মাত্রই তালিব আর বাকি সবাই আমার জাদু থেকে মুক্ত হয়ে যাবে, কিন্তু তুমি আমার কবজায় থাকবে শাহজাদি তায়েবা। এই ছোট্ট জীবনের শেষ 3টে মাস মহলের তোষাখানায় বন্দি থাকবে। তুমি কাঁদবে, কষ্ট পাবে, কিন্তু কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি তোমার প্রেমিক তালিবের বুকে মাথা ঠুকে কাঁদতে চাইবে, কিন্তু ওকে স্পর্শ করতে পারবে না। কারণ আমি তোমাকে কাচের কারাগারে রাখবো। এখন তোমার জীবনের এই শেষ 3টি মাস মহলের তোষাখানাতেই কাটবে। না না না, আকরাব, আকরাব, আকরাব! তালিব, তালিব, তালিব! ওই নীচ জাদুকরী হামিরার জাদুতে আমার নিষ্পাপ তাইবা কাচের কারাগারে বন্দী হয়ে ওরই মহলের তোষাখানার অন্ধকারে পড়ে জীবনের শেষ মুহূর্তগুলি গুনছে। আমাদের শত চেষ্টাতেও আমরা ওকে উদ্ধার করতে পারিনি। 3 মাসের মধ্যে যদি ওই 3টি মুক্তোর হার ওর গলায় না পরাতে পারি, তবে ও কাঁদতে কাঁদতেই প্রাণ ত্যাগ করবে। এই সমস্যা তখনই দূর হতে পারে
যখন ওই 3টি মুক্তোর হার পাওয়া যাবে। আচ্ছা, তুমি জানো ওই জাদুকরি কোথায় থাকে? না, আমি কিচ্ছু জানি না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমার বুদ্ধি লুপ্ত আর মনও ভারাক্রান্ত। হে মাননীয় বয়োজ্যেষ্ঠ, আপনি আল্লাহর সৎ সেবক, দুনিয়ার অভিজ্ঞতাও রাখেন, মানবিকতার প্রতীক আপনি, বিপন্ন মানুষের পরম সহায়। আপনি আমায় সাহায্য করুন, বলুন আমি কি করব, কোথায় যাব, শাহজাদি তাইবার প্রাণ কি করে বাঁচাবো, ওই 3টি মুক্তোর হার কোত্থেকে আনবো? না আমি কোনো উপায় দেখতে পাচ্ছি, আর না ওই পাপী জাদুকরীর সন্ধান। চতুর্দিকে শুধু ঘন অন্ধকারই দেখতে পাচ্ছি। যখন থাকে না কেউ আমার মনকে সান্ত্বনা দিতে, সহায় এক তুমিই আছো আমার দৃষ্টিতে। চিন্তা করো না যুবক, এবার তোমার ভাগ্যের ধ্রুব তারা জ্বলবে, আর তোমার জীবনে ছেয়ে থাকা অন্ধকার দূর হয়ে যাবে। আমি তোমায় ওই হার অর্জন করার উপায় বলে দিচ্ছি। এসো, আমার আজবখানার অভ্যন্তরে চলো, এসো। এসো তালিব, এসো। তালিব, দেখো দেখো, এই হলো আমার সেই আজবখানা। হে অনুগত জিন, হে শক্তিধর, দেখা দাও, দেখা দাও।